হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচনা করব ক্লাস 10 এর লেসন 1 এর ব্লিস থেকে, যে ক্লাস 10 এর ইংরেজি লেসন 1 এর ফাদার্স হেল্পের ওয়াল টেক্সট নিয়ে আলোচনা করব। ট্রান্সলেট, মনোযোগ সহকারে দেখুন। ক্লাস 10 এর ব্লিস লেসন 1 ফাদার্স হেল্প, বাবার সাহায্য। লেখক হলেন আর কে নারায়ণ। বলছে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং পাঠ্য। লেখকের জীবনী পড়ে নেব। আর কে নারায়ণ 1916 অন থেকে 301 is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণ 1960 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে মারা গিয়েছিলেন। ইংরেজি প্রাথমিক ভারতীয় সাহিত্যদের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন আর কে নারায়ণ। His notable works include মালগুডি ডেটস অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কি মালগুডি দিন এবং গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. 1958 সালে তিনি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? গাইডের জন্য। The story, an edited excerpt from Malgudi Days, is about a young boy called Swaminathan who is unwilling to go to the school but is forced by his father to the attend. The story গল্পটি the edited excerpt from Malgudi Days is about a young boy. মালগুড়ির দিনগুলির একটি সম্পাদিত অংশ called Swaminathan who is unwilling to go to the school but is forced by his father to attend school. স্বামীনাথন নামে এক যুবকের সম্পর্কেই লিখেছিল যিনি স্কুলে যেতে রাজি নন, তবে তার বাবা but is forced by his father to attend school, তবে তার বাবা তাকে স্কুলে পড়তে বাধ্য করেছিলেন। The story explores how তার শিক্ষক through the event that follows Samuel's original events about the teacher Samuel get transformed consider, তার শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে স্বামীর মূল সংরক্ষণের যথেষ্ট পরিমাণে রূপান্তরিত হয়। এবার আমরা টেক্সটে চলে যাব। ইউনিট 1। lying in bed, বিছানায় শুয়ে স্বামী realized with a shudder that it was Monday morning, স্বামী বুঝতে পেরেছিল যে সোমবার সকাল। It looked as though only a moment ago it was Friday, দেখে মনে হচ্ছিল মাত্রই এক মুহূর্ত আগে এটি ছিল কি শুক্রবার। প্রথমে যে মনে হয়েছিল শুক্রবার, কিন্তু সে ঘুম থেকে উঠে কি দেখেছিল, এটা সোমবার সকাল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, রীতিমধ্যে সোমবার এখানেই ছিল, এখানেই সোমবার ছিল। হি ডিড নট হ্যাভ টু গো টু দ্য স্কুল, তিনি আশা করেছিলেন যে তাকে স্কুলে যেতে হবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have a headache. No, at 9 o'clock, 9টা বাজে ঘড়িতে, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন কাঁদছিলেন। I have a headache, আমার মাথা ব্যথা করছে। Mother generously suggest that Swaminathan might stay at home. মা উদারভাবে পরামর্শ দিয়েছিলেন যে স্বামীনাথন বাড়ি থাকতে পারে। At 9:30, 9:30, when he ought to have been in the school prayer hall, 9:30 যখন তাকে স্কুলে প্রার্থনা হলে তাকে উচিত থাকতে বলা হয়েছে। স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিলেন, তখন গিয়ে শুয়ে পড়েছিলেন। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞেস করেছিলেন, হাউ ইউ নো স্কুল টুডে,
আজ আপনার কোনো স্কুল নেই? হেডেজ, মাথা ব্যথা করছে, স্বামী জবাব দিয়েছিলেন, ননসেন্স, বাজে, ড্রেস আপ, ড্রেস পরে অ্যান্ড গো, এবং ড্রেস পরে, পোশাক পরে চলে যাও। হেডেজ, মাথা ব্যথা করছে, look about less on Sunday and you will be without a headache on Monday. রবিবার প্রথম কয়টি রুটি এবং আপনি সোমবার মাথা ছাড়া থাকবেন। বলছি রবিবার প্রথম কয়টি রুটি খাবেন, ওই উইদাউট হেডসেট অন মানডে, মানডেতে মাথা ব্যথা ছাড়াই থাকবেন। স্বামী নিউ হাউ স্টিক হিজ ফাদার কুড বি, স্বামী কি করেছিলেন, স্বামী জানতেন যে তার বাবা তাকে কঠোর হতে পারেন, তারপর কতটাই কঠোর হতে পারেন। হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই তিনি তার কৌশল পরিবর্তন করেছিলেন। তার যে কৌশল, যে স্কুলে যাবে না তার একটা কৌশল পরিবর্তন করেছিলেন। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে এত দেরি করতে পারি না, আমি ক্লাসে এত দেরি করতে পারি না। ইউ উইল হ্যাভ টু, বলছে আপনাকেই করতেই হবে। ইট উইল ইউর ওন ফালতু, এটা আপনার নিজেরই দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, আমি এত দেরি করে গেলে শিক্ষক কি ভাববেন। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক আই উইল গো, আমি যদি এত দেরি করে যাই শিক্ষক আমাকে কি ভাববে। টেল হিম, তাকে বলুন, ইউ হ্যাড এ হেড অ্যান্ড সো আর লেট, তাকে বলুন আপনার মাথা ছিল এবং তার দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, আমি যদি তাই বলি তবে সে আমাকে ধমক দেবে। উইল হি, সে কি করবে। লেট আস সি, লেট, আমাদেরকেই দেখতে দিন, বা সে কি করে আমাদের দেখতে দিন। হোয়াট ইউর নেম, তার নামটাই কি। স্যামুয়েল, তার নাম কি ছিল, স্যামুয়েল। তারপর বলছেন ডাস হি অলওয়েজ কল দ্য স্টুডেন্ট, তিনি কি সবসময় ছাত্রদের বদনাম করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগান্বিত মানুষ। হি ইজ especially angry with boys who came in late, তিনি বিশেষত দেরিতে আসা ছেলেদের খুবই কি রাগান্বিত দেখায়, খুব যে দেরিতে আসে তার উপর খুবই রেগে যায়। I would not like to go late to Samuel class, আমি স্যামুয়েল ক্লাসে দেরি করতে, স্যামুয়েল স্যারের যে ক্লাসে দেরি করতে আমি চাই না। If he is so angry, যদি সে এতটাই রেগে থাকে, হয় not tell you headmaster about it, তবে আপনার যে তোমার যে প্রধান শিক্ষকের সম্পর্কে কেন বলবে না। They state that even the headmaster is afraid of him, তারা বলে এটা যে এমনকি প্রধান শিক্ষকও তাকে ভয় পায়, যে এমন একটা মাস্টার সে প্রধান শিক্ষক তাকে ভয় পায়, স্যামুয়েল স্যারকে। তবে নেক্সট ইউনিটে চলে যাবো। স্যামুয়েল হোপড উইথ হিজ ফাদার উড বি মেড টু সি দ্য মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, স্যামুয়েল হোপড উইথ হিজ ফাদার, আশা করেছিল যে তার বাবা তার সাথে, মেড উড বি সি দ্য মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, তার সাথে দিনের জন্য অবশ্যই স্কুলে এতেই হবে, দেখার জন্য তাকে তৈরি করা হবে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তবে বাবার আচরণ একটি কি অপ্রত্যাশিত মোড় নিচ্ছে, যে বাবার আচরণ সে যাবে কি যাবে না, প্রত্যাশিত একটা অন্যরকম আচরণ ছিল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দা হেডমাস্টার, তিনি প্রধান শিক্ষকের কাছে স্বামীকে নিয়ে একটি চিঠি পাঠানোর প্রস্তাব করেছিলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামী কি করেছিলেন, যে স্বামী থেকে কোনো প্রমাণ প্রতিবাদ তাকে তার মনে পরিবর্তন করতে পারে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার পরে, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা প্রধান শিক্ষকের কাছে একটি দৈর্ঘ্য চিঠি রচনা করেছিলেন। হি পুট ইট ওয়ান এনভেলপ অ্যান্ড স্ক্রাড ইট, তিনি এটিকে একটি খাম রেখেছিলেন এবং এটি সিল করেছিলেন, একটি খাম করেছিলেন, সিলড ইট,
এনভেলপে দিয়েছিল এবং সিল্ড ইট, এটি সিল্কে মানে সিল্ড করে দিয়েছিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী ভয়ঙ্কর জিজ্ঞেস করেছিলেন স্বামী বাবাকে কি লিখছে। হোয়াট ইউ রিটেন, তোমার বাবাই কি লিখছে? ফাদার, বাবা। স্বামী আস্কড অ্যাপ্রেন্সিভলি, স্বামী ভয়ঙ্কর ভাবে জিজ্ঞেস করেছিলেন, খুবই ভয়ঙ্কর ভাবে জিজ্ঞেস করেছিলেন। নেক্সট, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটি আপনার প্রধান শিক্ষককে দিন এবং আপনার ক্লাসেই যান। যে যেটা বলছে এটা প্রধান শিক্ষককে দিন এবং আপনার ক্লাসে যান। কার জন্য? স্যামুয়েল স্যারের জন্য। ইউ হ্যাভ রাইটেন এনিথিং অ্যাবাউট ইউর টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ প্রচুর জিনিস, অনেক কিছু লিখেছে। হ্যাড হোয়াট হ্যাজ ডান ফাদার, বাবা কি করছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, চিঠিতে সবকিছুই আছে। গিভ ইট ওর হেডমাস্টার, এটি আপনার প্রধান শিক্ষককে দিন, হেডমাস্টার মশাইকে দিন। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য আর্থ, স্বামী স্কুলে গিয়েছিলেন যে তিনি পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। কি স্বামী স্কুলে গিয়েছিলেন যে অনুভব করেছিলেন, ফিলিং অনুভব করেছিলেন দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অফ দ্য আর্থ, পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। হি কনসায়েন্স ব্রাদার্স হিম, তার বিবেক তাকেই বিরক্ত করেছিল। হি ওয়াজ নট এট অল শিওর ইফ ইউর ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনাটা ছিল সঠিক ছিল, কিন্তু তিনি তার মোটেও নিশ্চিত ছিলেন না। হি ফেল্ড হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, তিনি অনুভব করেছিলেন যে তিনি বাস্তবে এবং কল্পনাযুক্তই মিশ্রিত হয়ে আছে, অনুভব করছিলেন। স্বামী স্টপ অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে তিনি মন তৈরি করতে স্বামী রাস্তায় নামলো। কি করেছিল? তিনি রাস্তায় নেমেছিল, মেক হিজ দ্য স্যামুয়েল রোড সাইডে, মানে রাস্তায় নেমেছিল। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্রিড ম্যান আফটার ওয়াল, স্যামুয়েল সর্বোপরি এমন বিছানার মানুষ ছিল না, পার্সোনালি এমন বিছানার মানুষ ছিল না যে পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার, ব্যক্তিগত তিনি অন্য শিক্ষকদের চেয়েও অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন, অন্য শিক্ষকের চেয়েও অনেক বেশি তার বন্ধুত্ব ছিল। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী অনুভব করেছিলেন যে স্যামুয়েল তার প্রতি বিশেষ শ্রদ্ধা করেছেন। স্বামী's head was dizzy with confusion, স্বামী তার মাথা বিভ্রান্তির সাথে চঞ্চল ছিল, মানে তার মাথা বিভ্রান্তি খুবই চঞ্চল ছিল। He could not decide if Samuel really deserved the elegance made against him in the letter, তিনি সিদ্ধান্ত নিতে পারেনি যে চিঠিতে তার সত্যর বিরুদ্ধে অভিযোগের পাত্র কিনা, তিনি মোটেই কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। The more he thought of Samuel, তিনি স্যামুয়েলকে যতই বেশি ভাবেন, the more স্বামী grieved over him, ততই বেশি তার জন্য শোকাহত হন, মানে খুবই শোকিত হয়। To recall Samuel's dark face, স্যামুয়েলের অন্ধকার মুখটি, his thin moustache, মানে মুখটি কি স্মরণ করার জন্য, তার যে his moustache unhaven checks and yellow cost filled স্বামীনাথন উইথ সরো, যে পাতলা গোপ আর যে অলস গাল এই এবং হলুদ খরচ ভরা স্বামীনাথনে যে খুবই কি হতো, দুঃখে ভরা দেখা যেত। নেক্সট ইউনিট, পরের ইউনিট 3 নম্বর ইউনিটে চলে যাব। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, তিনি স্কুলের গেটে প্রবেশ করেছিলেন। এন্টার প্রবেশের সাথে সাথে কি বলছে, অ্যান আইডিয়া ওয়াকড টু হিম, তার কাছে একটি ধারণা ঘটেছিল, একটা ঘটনা ঘটেছিল, ধারণা ঘটেছিল। হি উড
deliver the letter to the headmaster at the end of the day. তিনি দিনের শেষে প্রধান শিক্ষকের কাছে চিঠিটি সরবরাহ করতেন। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. চিঠিটি ন্যায়সঙ্গত করার জন্য দিনের শেষে স্যামুয়েল কিছু করার সুযোগ ছিল না তার, যে ন্যায়সঙ্গত কিনা সেটা তার সাথে ন্যায়সঙ্গত করার জন্য স্যামুয়েল তার কাছে কোনো সুযোগই ছিল না। Sammy stood at the entrance to his class. স্বামী তার ক্লাসের প্রবেশ পথে দাঁড়িয়ে রইল। Samuel was teaching arithmetic. Samuel পাটিগণিত শেখাচ্ছিলেন। He looked at Sammy, hoped Samuel would scold him severely. তিনি স্বামীর দিকে তাকালেন, আশা করেছিলেন স্যামুয়েল তাকে মারাত্মকভাবে ধমক দেবে। You are half an hour late. তুমি আধ ঘন্টায় দেরি করেছিলেন। স্যামুয়েল বলল, I have a headache, স্যার। আমার মাথা ব্যথা করছিল। স্বামী বলল, then why did you come at all? তাহলে তুমি আদৌ কেন এসেছো? মাথা ব্যথা করছে, তাহলে তুমি কেন এসেছো আদৌ? This was an unexpected question from Samuel. এটি ছিল অপ্রত্যাশিত প্রশ্ন, খুব একটা অপ্রত্যাশিত কোশ্চেন। স্বামী জিজ্ঞাসা করেছিলেন বা স্বামী বলেছিলেন, my father said he should not miss school. আমার বাবা আমাকে বলেছিল যে স্যার আমাকে স্কুলে মিস করা উচিত নয়। স্কুল স্যার মিস করা একদম উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড. স্যামুয়েল মুগ্ধ লাগছিল। Your father is quite right. তোমার বাবা বেশ ঠিকই আছে। We want more parents like him. আমার মতো তোমার বাবা মা আরোই চায়, ভাই আমার মতো তোমার বাবা মা আরোই তোমাকে পছন্দ করে বা আরোই চায়। ও ইউ পোর ম্যান, তুমি খুবই দরিদ্র। স্বামী তুমি খুবই দরিদ্র মানুষ। স্বামী যদিও বা ভেবেছিল ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আমার বাবা আমার সাথে কি করেছেন তা আপনি জানেন না। অল রাইট, ঠিক আছে। গো টু ইউর সিট, তুমি তোমার সিটেই যাও। স্বামী সিট ডাউন, স্বামী বসে পড়েছিল। ফিলিং স্যাড, খুবই অনুভব করছিল, দুঃখ বোধ করছিল। He had never met anyone as good as Samuel. তিনি কখনোই স্যামুয়েলের মতো ভালো কারোর সাথে দেখা করেননি। The teacher was inspecting the home lesson. শিক্ষক বাড়ির পাশ পরিদর্শন করেছিলেন। To Samuel ভেবেছিলেন যে স্বামী ভেবেছিল this was the time when Samuel got most angry. এর কাছেই সেই সময়টা যে স্যামুয়েলের থেকে বেশি সে রাগান্বিত হয়েছিল। But today Samuel appeared very gently. তবে স্যামুয়েলের খুবই মৃদু উপস্থিত হয়েছিল। স্বামীনাথন, where is your homework? স্বামীনাথন, তোমার বাড়ির যে কাজটা কোথায়? Is your homework, তোমার বাড়ির কাজ কোথায়? I have not done my homework, sir. আমি আমার বাড়ির কাজটি করিনি স্যার। স্বামী বলেছিলেন। হয় কেন? হেডেক, মাথা ব্যথা করছিল। আস্কড স্যামুয়েল জিজ্ঞাসা করেছিলেন। মাথা ব্যথা? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আমার মাথা ব্যথা করছিল, তার জন্য আমি বাড়ির কাজটি করিনি। অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ুন। When the bell rang for the last period at 4:30, Sammy picked up his book and ran to the headmaster's room.
হোয়েন দ্য বেল রিং, যখন বেলটি শেষ সময়ের জন্য, লাস্ট পিরিয়ড 4:13, কারণ শেষ বেলটি শেষ সময়ের জন্য বেজেছিল 4:30-এ। স্বামী পিক আপ হিজ বুক, স্বামী তার বইগুলি তুলে নিয়েছিলেন। রান টু দ্য হেডমাস্টার রুম, এবং শিক্ষকের ঘরে ছুটে গেলেন। হি ফাউন্ড দ্য রুম লক, সে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পেলেন। দ্য পিয়ন told him the headmaster had gone on a week's leave. The pion told him, পিয়ন বলেছিলেন, told him তাকেই বলেছিল, the headmaster had gone on a week's leave, শিক্ষক মশাই 1 সপ্তাহের জন্য হেডমাস্টার ছুটিতে গিয়েছিলেন। স্বামীনাথন ran away from the place, স্বামীনাথন জায়গা থেকে পালিয়ে গেলেন। As soon as he entered home with the letter, চিঠি নিয়ে বাড়িতে প্রবেশের সাথে সাথে বাবা বলেছিলেন, ফাদার সেড, বাবা বলেছিলেন, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম এটি একটি সরবরাহ করবে না, মানে দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, তবে প্রধান শিক্ষক ছুটিতে আছেন, স্বামী সেড, স্বামী বলেছিলেন। ফাদার snatched the letter away from স্বামী and threw it up, বাবা স্বামী থেকে দূরে চিঠিটা ছিনিয়ে নিয়েছিলেন এবং সেটা ছিঁড়েই ফেলে দিয়েছিলেন। টু ইট আপ, এবং ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। ডু নট বি কাম টু মি ফর হেল্প ইট স্যামুয়েল ক্লাউডস ইউ এগেন, স্যামুয়েল আপনাকে আবার বদমাশ করতে থাকলে সাহায্যের জন্য আমার কাছে আসবেন না। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, আপনি আমার স্যামুয়েলের ডিজার্ভ, আপনি আপনার স্যামুয়েলের যে প্রাপ্য তিনি বলেছিলেন। এখানে শেষ হলো ফাদার সেল, বাবার সাহায্য। এবার যে ওয়ার্ড নেস্ট গুলো আছে সেগুলো দেখে নাও। মানে কাঁপুন, স্ন্যাকিং অফ বডি, ক্রস ফর ফেয়ার, ভয় সৃষ্টি, শরীর কাঁপানো। রুটি, মুভ অ্যারাউন্ড ইন দ্য আইডল ম্যানার, রুটি বা অলস ভাবে ঘুরে বেড়ানো। অ্যাপ্রেন্সিভলি, ভয়াবহ ভাবে। ইন দ্য ম্যানার হুইচ এক্সপ্রেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন, যেমন ভাবে উদ্বেগ প্রকাশ করে যে অপ্রীতির কিছু ঘটতে পারে না। ডাইজিমের মাথা করে, ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, ভারসাম্যহীন এবং অনিশ্চিত মনের অবস্থা। ছিনিয়ে নেওয়া, টুক অ্যাওয়ে, টুক অ্যাও ফর কিবেল, জোর করে নিয়ে গেছে, যে ছিনিয়ে নেওয়া, জোর করে, সেম একই। পরের পার্টের জন্য কোশ্চেন এক্সারসাইজ পাবে, কোশ্চেনে এখানে পুরো ফুল অ্যান্সার পেয়ে যাবে, ট্রান্সলেট, পুরো বেঙ্গলি ট্রান্সলেটেড। আর যদি পিডিএফ নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, পিডিএফ পেয়ে যাবে। কোনো কল টল কিছুই করবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, চ্যানেলের নাম দেওয়া আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করেন বেশি বেশি করে পরের ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত শেষ করলাম, টাটা, বাই বাই।